বেশি রোদে যায়নি নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে কিন্তু যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে ভীষণই আনন্দ মজা সমস্ত কিছু নিয়ে আজকের ব্লগটা। গ্রামের পরিবেশে তো আমারই ভাইপো ভাইঝি, আমার বৌদি, আমার ভাই সবাইকে নিয়ে আজকে নতুন আলু দিয়ে, মানে নতুন আলু জমি থেকে চুরি করে নিয়ে আসবো, আমার বাবারই জমি। তো নতুন আলু দিয়ে আজকে একটা রেসিপি রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে বেরিয়ে যাবে না, কেমন? ভালো লাগবে ভিডিওটা তোমাদের দেখতে। ফোনটা টান 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 টান। উনুনটা তো জেলে দিয়েছি, উনুন ধরিয়ে এবার জলটা একটু গরম করে নিচ্ছি। জল গরম হয়ে গেছে, এবার ভাতের চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। কপিটা কেটে নেব। বড় বড়ই রাখ। হ্যাঁ, পেঁয়াজগুলো কেটে নেব। এবার জমি থেকে নতুন আলু নিয়ে আসবো। আমি আর বৌদি মিলে যাব আমাদেরই জমি থেকে নতুন আলু আনতে। দেখো বন্ধুরা, এই যে আলু হয়ে গেছে বাবার জমিতে, বড় বড় আলু। বৌদি দেখাও, এই যে দেখো নতুন আলু। আজকে নতুন আলু দিয়ে ফুলকপির একটা রেসিপি করব। ভালোই বড় হয়ে যাবে, হয়ে যাবে, অতি হয়ে যাবে। উঠে পড়।
এই যে আমাদের আলু নেওয়া হয়ে গেছে, এবার এই আলুগুলোকে নিয়ে চলে যাব রান্নার ওখানে। কিন্তু ফুটে গেছে। ভাত ফুটে গেছে, ভাত হয়েই এসেছে আমাদের। কপি, আলু আর ডিমের জন্য মশলাটা বেটে নেব। রসুন আর আদা আমি একবারে বেটে নিচ্ছি। ভাতটা হয়ে গেছে, এবার আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। এবার উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। ডিম সেদ্ধ করার জন্য কড়াতে জল দিয়ে দেব। মধ্যে ডিমগুলো দিয়ে দেব। ডিমটা সেদ্ধ হতে দিলাম। ওরে বাবারে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, আমাদের রান্না হয়ে গেছে। এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমটা নাবিয়ে নেব। নাবিয়ে সমস্ত ডিম খোসা ছাড়িয়ে নেব। সবাই মিলেই ছাড়িয়ে নেবে ডিমের খোসা। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে কপিগুলো দিয়ে দিলাম। এই যে কপি হয়ে গেছে, এবার কপিটা নাবিয়ে নেব। এই যে ডিমগুলো দিয়েছি, ডিমগুলো আগে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। বড় মা, সবাই একটু হাত নাড়ো। এই যে সব খেতে বসবে, খাওয়া হবে। আমার বৌদিমণি ভাত বাড়িতেছে। সবশেষে বন্ধুরা, তোমাদেরকে একটা কথাই বলি, তোমরা তো ভিডিওটা এতক্ষণ দেখলে, দেখে বুঝতে পারলে ভিডিওটার মধ্যে কতটা মায়া ও ভালোবাসার ছোঁয়া আছে। আমি খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের এবং ছোট্ট একটা গ্রামের গৃহবধূ। আমার জীবন কাহিনীটা না এই রকমই। আমি সবাইকে নিয়ে থাকি এবং সবাইকে নিয়ে এইভাবে বাঁচতে চাই। আমি তো ভুলেই যাই মাঝে মধ্যে যে আমি অনেক বড় হয়ে গেছি বা আমার বয়স হয়ে গেছে, কিন্তু আমিও সেই বাচ্চাদের মতো বা এদেরকে মতোই নিয়ে থাকতে ভালোবাসি। তোমাদের যদি মনে হয় যে আমার মতো মানুষকে তোমাদের সাপোর্ট করা যাবে, তো তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো। আর আমার ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করো। বাচ্চাগুলো কিন্তু সবাই খুব খুশি, সবাই মিলে ডিম ভাত খেলাম। সব শেষে আমি আর বৌদি খেতে বসেছি।
সবাই কিন্তু খেয়ে ভীষণ প্রশংসা করেছে, সত্যি তরকারিটা ভালোই হয়েছে। আস্তে আস্তে কামড় মারাচ্ছে।